আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাহারা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো আমের আচার। আমের সিজন এখন, আমরা কিন্তু আমের আচারটা দিতে পারি। এই আমের আচারটা খুবই সহজেভাবে দিব আর খুবই মজাদার আচার। তো আজকে আমি কিভাবে আচারটা তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিব। এখন হচ্ছে আমটা আমি কেটে নিব। আমি এখন 4 টুকরো করে নিব, আপনারা পছন্দ মতন কেটে নিতে পারেন। আমটা আঠি যেন শক্ত থাকে সেভাবে আমটা নেবেন, তো শক্ত থাকলে আমের আচারটা খেতে ভালো লাগবে। এখন আমি মশলা জানি অনায়াসে ঢুকে যায় আমের ভিতরে, আমি কেটে নিচ্ছি। আমি সরিষা বাটা দিচ্ছি হচ্ছে এখানে 5 চামচ, আর আমি 8টা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। তো বোম্বাই মরিচটা আপনার অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর এখানে 1 চামচ মরিচের ফাঁকি দিচ্ছি, আর আধা চামচ হচ্ছে হলুদের ফাঁকি দিচ্ছি। আর লবণ পরিমাণ মতন দিব। তো ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে হচ্ছে নিয়েছি 1 কেজি আম। তো 1 কেজি আম আচার, তো ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে হচ্ছে আমি রসুন দিচ্ছি। রসুনটাও আমি ভালো করে মেখে নিব মশলার সাথে। মেখে আমি এখন শুকা দিব। আমি সারা দিন শুকা দিব, এটা রোদে, কড়া রোদ দিয়ে দিব। আজকে রোদ অনেক উঠেছে, তো আজকে আমি সারা দিনই রাখবো। সকাল 8টা বাজে এখন, তো সকালেই শুকা দিবেন। তো সকালে শুকা দিলে দেখা যায় যে সারা দিন রাখলে রোদে এক সুন্দরভাবে হয়ে যাবে। এখন 5টা বাজে, আমি 5টা বাজে নামিয়ে ফেলেছি। তো শুকাটা সুন্দর হয়েছে। বেশি শুকা দিতে যাবেন না, তা আমটা শক্ত হয়ে যাবে। দেখুন এরকম হলেই নামিয়ে ফেলবেন। তো আমটা খেতে ভালো লাগবে না, বেশি যদি শুকনা দেন দেখা যাবে যে শক্ত শক্ত লাগছে যখন ভিজাবেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি 1 কেজির একটু কম তেল নিয়েছি। তেলটা একটা গন্ধ থাকে সরষের তেলে, সেই গন্ধটা যেন চলে যায়, এর জন্য আমি তেলটা গরম করে নিব। আর এখানে আমি 5-6টা শুকনা মরিচ দিয়েছি, আর 1 টেবিল চামচ আমি পাঁচফোড়ন দিয়েছি। তা আস্ত দিয়েছি, আর আমি 1 টেবিল চামচ গুঁড়ো করে দিয়ে দিব। তো এখন দিব না, যখন আমি তেলটা ঠান্ডা করে দিব, তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আচারের সাথে আমের ভিতরে আপনারা তেলটা দিয়ে দিবেন। গরম থাকতে দিবেন না, তাহলে আমটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন হচ্ছে আমার সরষের তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব। তো এই আচারটা যখন 2 সপ্তাহ 1 সপ্তাহ হবে, তখন যদি খান তাহলে ভালো লাগবে, সাথে সাথে খেলে মজাটা পাবেন না। আর সারা বছর ধরেই এই আচারটা খাওয়া যাবে। হয়ে গেল আমার আমের আচার। দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে করে আমের আচার দিতে পারেন। এখন আমের আচার সিজন, খিচুড়ি কিংবা ডালের সাথে এই আমটা খুবই মজা লাগবে। সারা বছর ধরেই এই আমটা খেতে পারবেন। আর যখন তেলটা দিবেন ডুবা তেলে রাখবেন আচারটা, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে রোদে দিবেন, রোদে দিলে আচারটা ভালো থাকবে। তো আমার চ্যানেলে আরও আচারের রেসিপি আছে, দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।